ছাত্রীরা, আজকে আমরা লেন্স চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়ব। আগের সপ্তাহে তোমরা লেন্সের সাধারণ সূত্র প্রতিষ্ঠা শিখেছো এবং আমরা রৈখিক বিবর্ধন অবধি শেষ করেছিলাম। আজকে আমরা দেখব অক্ষীয় বিবর্ধন, তার রাশিমালা আমরা কিভাবে পাব। অক্ষীয় বিবর্ধন কি? একটা লেন্সের প্রধান অক্ষ বরাবর যদি কোনো বস্তু থাকে, তাহলে প্রধান অক্ষ বরাবর মানে ধরো বস্তুটা যেন শুয়ে রয়েছে প্রধান অক্ষের উপর, এরকম লম্বালম্বিভাবে খাড়াভাবে নেই, প্রধান অক্ষ বরাবর রয়েছে, তাহলে তার যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিবিম্বের যে বিবর্ধন সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে লেন্সের প্রধান অক্ষ বরাবর কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্বের যে দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্যের অনুপাতকেই আমরা বলবো অক্ষীয় বিবর্ধন বা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে এই অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন আমরা কিভাবে নির্ণয় করব? তাকে আমরা নর্মাল ম্যাগনিফিকেশনকে স্মল এম দিয়ে লিখি। এখানে আমরা ক্যাপিটাল M1 স্মল m1 দিয়ে লিখছি। m1 = আমরা বলতে পারি ডিভি ডিইউ। কেন না, ডিফারেন্স আমরা যেহেতু কি বলবো, তোমার ভি হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য, প্রতিবিম্ব দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, তাহলে ডিভিডিইউ দিয়ে কিন্তু আমরা অক্ষীয় বিবর্ধনকে প্রতিষ্ঠা করবো। তাহলে এখানে ডিভিডিইউ এর রাশিমালাটা কি আমরা রেখে নিই। লেন্সের সাধারণ সমীকরণ কি? 1/v - 1/u = 1/f। ঠিক আছে, এইবার এখানে আমরা যদি অবকলন করি, ডেরিভেটিভ করি কার সাপেক্ষে? ইউ সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো? v⁻1 - 1 করে v² হবে নিচে নেমে, সুতরাং এখানে আমরা পাবো -1/v² ডিভিডিইউ। ইউ সাপেক্ষে করছে, এটাও তাই u⁻1, তাই u⁻1 সামনে একটা এলো -1 মাইনাসে প্লাস হয়ে যাবে, আর u⁻1 করলে -2 এবং সেটা নেমে হবে 1/u²। যেহেতু কোনো একটা লেন্সের পার্টিকুলার লেন্সের এফটা সবসময় নির্দিষ্ট, সুতরাং ইউ দিয়ে ডেরিভেটিভ করলে এটাকে আমরা কনস্ট্যান্ট যেহেতু সেজন্য 0 পাবো, সুতরাং u = 0 হলো। তাহলে নেক্সট স্টেপে আমরা কি লিখতে পারি? 1/v² ডিভিডিইউ = 1/u²। দুদিক থেকেই নেগেটিভ সাইনটা ক্যান্সেল হলো এবং আমরা পেয়ে গেলাম ডিভিডিইউ = v²/u²। এটাকে আমরা এইভাবে লিখতে পারি v/u এর হোল স্কয়ার। তাহলে দেখো, আমরা সাধারণ ম্যাগনিফিকেশন অর্থাৎ রৈখিক বিবর্ধন, সেটা আমরা সবসময় জানি প্রতিবিম্ব দৈর্ঘ্য প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব, তাহলে স্কোয়ারই যখন হলো তাহলে m² হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ডিভিডিইউ মানেই হচ্ছে m1 অক্ষীয় বিবর্ধন, সেটা সমান সমান আমরা পেয়ে গেলাম রৈখিক বিবর্ধনের কি বর্গ। তাহলে এখানে এটা আমরা অক্ষীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের বর্গ হিসাবে প্রকাশ করলাম। চলে যাচ্ছে আমরা পরের টপিকে। আমরা সবসময় দেখেছি যে কোনো উত্তল বা উত্তল লেন্সের সামনে যখন এফ এর থেকে বেশি দূরত্বে বস্তু থাকে, তখন সবসময় আমরা তার উল্টো দিকে লেন্সের বিপরীত দিকে আমরা কি পাই? সদ্বিম্ব পাই। এখন আমরা দেখব এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু ওই উত্তল লেন্স বা অবতল লেন্সে কিছু রশ্মি পড়লে আমরা অসৎ বস্তু গঠিত হতে দেখব এবং তার সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে সেটাই আমরা ছোট করে ছবি আকারে দেখে নিই। সেক্ষেত্রে কীরকম ক্ষেত্র? যখন একটা উত্তল লেন্সে বা কোনো অবতল লেন্সে একগুচ্ছ অভিসারী রশ্মি মানে কি? যারা চারিদিক থেকে এসে একটা বিন্দুতে মিলিত হতে চায়, তাহলে এরকম একটা রশ্মি যদি এসে পড়ে উত্তল দর্পণে উত্তল লেন্সে, তাহলে আমরা দেখব তারা চারিদিক থেকে আসছে। তাহলে তারা এই লেন্সটার অবর্তমানে কোথায় গিয়ে মিলিত হতো? লেন্সটা না থাকতো তাহলে এরকম একটা জায়গায় গিয়ে তারা মিলিত হতো এবং এটা প্রধান অক্ষের উপরেই একটা জায়গায় গিয়ে তারা মিলিত হচ্ছে, কিন্তু লেন্স দ্বারা প্রতিসরণের পর তারা এখানে মিলিত হচ্ছে। এবং এই যে এখানে মিলিত হওয়া, তার মানে কি হচ্ছে যে লেন্সের অবর্তমানে তারা যেখানে মিলিত হচ্ছে সেটাকে যদি আমরা বস্তু বলি,
পি ড্যাশ বস্তু বলি, যেটা আসলে একটা কি অসৎ বস্তু, তার আমরা সৎ প্রতিবিম্ব পি পেলাম, যেটা কিন্তু সত্যি সত্যি রশ্মিগুলো মিলিত হয়ে তৈরি হলো। ঠিক একইভাবে অবতলের ক্ষেত্রেও তাই। অবতলের ক্ষেত্রেও তাই, যখন অবতল লেন্সে এরকমভাবে রশ্মিগুলো পড়বে, লেন্সের অবর্তমানে তাদের মিলিত হওয়ার কথা ছিল এখানে, তাহলে এটা হয়ে গেল অসৎ বস্তু, কিন্তু তারা আসলে প্রতিসরণের পর তারা মিলিত হবে কোথায়? তাহলে একটু দূরে গিয়ে মিলিত হবে, আমরা জানি একটু এই জায়গাটা থেকে সরে গিয়ে মিলিত হয়, তাহলে এখানে তারা মিলিত হবে। তাহলে এটা হচ্ছে অসৎ বস্তু, তার সদ্বিম্ব। উভয় ক্ষেত্রেই মনে রাখবো, অভিসারী রশ্মিগুচ্ছর ক্ষেত্রে অসৎ বস্তু সদ্বিম্ব এভাবে তৈরি হতে পারে। চলে যাচ্ছি আমরা নিউটনস রিলেশন। এখন আমরা দেখব নিউটনের সমীকরণ লেন্সের ক্ষেত্রে কিরূপ হয়। তার আগে আমাদের অনুবন্ধী ফোকাস যুগল সম্পর্কে জানতে হবে। সেটা কি না, অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে এমন দুটো বিন্দু কোনো উত্তল লেন্সে, যেহেতু উত্তল লেন্সে আমরা দেখেছি এফ এর থেকে বেশি দূরত্বে বস্তু রাখলে আমরা সবসময় তার সদ্বিম্ব পাবো। তাহলে ওই রকম জায়গায় যেখানে এফ এর থেকে বেশি দূরত্বে বস্তু অবস্থিত, লেন্সের উল্টো দিকে আমরা তার সদ্বিম্ব পাচ্ছি। তাহলে এখন যদি বস্তু এবং প্রতিবিম্বের অবস্থানকে আমরা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ যেখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে ওই বস্তুটা সৎ প্রতিবিম্ব, সেখানে যদি আমি বস্তুকে রাখি, তাহলে আমরা কি দেখব? সেখানে আমরা দেখব যে বস্তুর পূর্ব অবস্থানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে প্রধান অক্ষের ওপর এমন দুটো বিন্দু পাওয়া যাচ্ছে যেখানে আলোর প্রত্যাবর্তন নীতি অনুযায়ী বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান ইন্টারচেঞ্জ করছে। এই যে দুটো বিন্দুকেই বলা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। একটাতে বস্তু রাখলে, যে কোনো একটাতে বস্তু রাখলে অপর বিন্দুটাতে কি তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এখন এই অনুবন্ধী ফোকাস যুগল নিয়ে আমরা নিউটনের সমীকরণটা দেখে নিই। তাহলে তার জন্য একটা ছবি আমরা এঁকে ফেলি। প্রধান অক্ষ, তার উপর একটা উত্তল লেন্স, তাকে রাখা হলো। এবারে এই উত্তল লেন্সের কোনো একটা, ধরো এই উত্তল লেন্সের এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। যেহেতু দুটো তলই কি উত্তল এবং সমান উত্তল, দুজনেরই সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র একই হওয়ায় ও বিন্দু থেকে দুজনেরই যে ফোকাস দূরত্ব, দুজনেরই কিন্তু কি হবে? এফ হবে। এটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? আর কি, এখন আমরা ধরে নিচ্ছি যে বস্তুকে এফ থেকে এই দূরত্বে রাখা হলো, একটা বস্তু রাখা হলো এবং অবশ্যই বস্তুটা বিন্দু বস্তু, তাহলে তার প্রতিবিম্ব ধরা যাক এখানে স্মল পি তৈরি হলো, ঠিক আছে? তাহলে ও থেকে বস্তুর যে দূরত্ব, সেটা বস্তু দূরত্ব। এখন আমরা ধরে নিচ্ছি যে প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর যে দূরত্ব, তাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করছি। তাহলে এক্স কি? এক্স হচ্ছে প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব, F1 P, প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব। আর কি স্মল পিটা কি? স্মল পিটা আমরা দেখলাম যে উল্টো দিকে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, তাকে আমরা স্মল y দিয়ে চিহ্নিত করছি। তাহলে y ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? F2 স্মল p। আচ্ছা, p ড্যাশ লিখি, স্মল p বোঝাই যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই অবস্থায় আমরা নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করতে চাই। নিউটনের সমীকরণ আমরা লেন্সের সাধারণ সূত্র থেকেই পাবো। তাহলে তার আগে আমরা জেনে নিই যে ও বিন্দু থেকে পি অর্থাৎ বস্তুর দূরত্বটা কি। তাহলে ইউ সমান সমান বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্ব ইউ, এখানে একটু ভালো করে যদি আমরা দেখি, যেহেতু বস্তু এদিক থেকে, তাহলে আলোর অভিমুখ কোন দিকে? লেফট টু রাইট। তাহলে লেফট থেকে রাইট হলে আমি বস্তু দূরত্বকে কিন্তু আলোর অভিমুখের উল্টো দিকে মাপছি, তাই অলওয়েজ বস্তু দূরত্ব মাইনাস ডি। তাহলে সেখানে আমরা ইউটাকে যদি মাপি, ইউ সমান সমান কি হচ্ছে দেখো, ফোকাস দূরত্ব প্লাস এক্স। সুতরাং এটাকে দুটোই নেগেটিভ, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এফ হলো। ঠিক একইভাবে উল্টো দিকে অর্থাৎ আলোর অভিমুখে আমরা যদি প্রতিবিম্ব দূরত্ব মাপি, যেটাকে আমরা কি নাম দিচ্ছি? ভি নাম দিচ্ছি, তাহলে প্রতিবিম্ব দূরত্ব সেটা কিন্তু পজিটিভ এবং সেটা কত হবে? এফ প্লাস ওয়াই। সুতরাং আমরা এখানে এফ প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এফ
যা ইচ্ছা লিখতে পারি, ঠিক আছে, এবং এটা পজিটিভ। তাহলে এই দুটো মান আমরা যদি সমীকরণে, লেন্সের সাধারণ সমীকরণ কি 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f, এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে 1/v এর জায়গায় আমরা বসাবো 1/y প্লাস f মাইনাসে মাইনাসে প্লাস 1/x প্লাস f ইজিক্যাল টু 1/f। এবার আর কিছুই না, পরপর স্টেপ ওয়াইজ আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি কি পাওয়া যায়। দেখো, লসাগু করলে আমরা পাচ্ছি y প্লাস f x প্লাস f x প্লাস f y প্লাস f আর এখানে 1/f। তাহলে এর পরের স্টেপে আমরা কি পাবো, আমরা যদি গুণ করি x প্লাস y প্লাস 2f, আর এইটা যদি গুণ করি xy প্লাস xf প্লাস yf প্লাস x স্কোয়ার সমান সমান 1/f। এবারে আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, দেখো কি দাঁড়াচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি xf প্লাস yf প্লাস 2f স্কোয়ার, আর এখানে পাওয়া গেল xy প্লাস xf প্লাস yf প্লাস f স্কোয়ার। তাহলে উভয় পক্ষে কি কি কমন ফ্যাক্টর রয়েছে, একটা xf, এখানেও xf, yf, তাহলে উভয় থেকেই ক্যান্সেল হলো, আর 2f স্কোয়ার, আর এদিকে f স্কোয়ার এলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি আমরা পাচ্ছি 2f স্কোয়ার মাইনাস f স্কোয়ার ইজিক্যাল টু xy। তাহলে এটাকে নর্মালি লিখলে xy ইজিক্যাল টু f স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে নিউটনস সমীকরণ, এটা হচ্ছে xy ইজিক্যাল টু f স্কোয়ার। এটার থেকে আমরা কি পেলাম না, x ছিল কি প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তু দূরত্ব, y ছিল দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এই দুটো দূরত্বের গুণফল ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ বর্গের সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে আমরা এইটাকেই নিউটনের সমীকরণ হিসেবে শিখলাম। চলে যাচ্ছি আমরা পরের অংশে। এখন আমরা লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স পড়ব। সেটা কি না, দেখো আমরা কি জানি যে একটা উত্তল লেন্সের কাজই হচ্ছে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিতে পরিণত করা। আবার একটা অবতল লেন্সের কাজ কি, অপসারী রশ্মিগুলোকে, সমান্তরাল রশ্মিগুলোকে অপসারী রশ্মিতে পরিণত করা। তাহলে এই যে অভিসারী বা অপসারী রশ্মিতে পরিণত করছে, তাহলে লেন্সের ক্ষমতা হচ্ছে কোনো লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে সেই লেন্সটা সমান্তরাল রশ্মিকে কতটা অভিসারী, আর অবতল লেন্সের ক্ষেত্রে কতটা সমান্তরাল রশ্মিগুলোকে কতটা অভিসারী করছে, অপসারী করছে, এই যে পরিমাপ, অর্থাৎ কতটা অভিসারী বা কতটা অপসারী করছে তার পরিমাপকেই লেন্সের ক্ষমতা বলা হয়। তাহলে বোঝাই যাচ্ছে, আমরা জানি যে সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর তারা একটা বিন্দুতে, প্রধান অক্ষের উপর কোন বিন্দুতে মিলিত হয়, ফোকাস বিন্দুতে মিলিত হয়। তাহলে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর এই যে দূরত্ব, এটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলি। তাহলে এই ফোকাস দৈর্ঘ্য যত ছোট হবে কোনো লেন্সের, তার ক্ষমতা কিন্তু তত বেশি হবে, কারণ সে অনেক আগেই সমান্তরাল রশ্মিগুচ্ছগুলোকে কি করেছে, একসঙ্গে মিলিত করে দিয়েছে। যত ফোকাস দৈর্ঘ্য বেশি হবে তার লেন্সের পাওয়ারটা কিন্তু তত কম হবে। তার মানে বোঝা যাচ্ছে একটা লেন্সের পাওয়ার বা ক্ষমতা সেটা কিন্তু ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ অনন্যকের সঙ্গে সমান। তাহলে লেন্সের ক্ষমতাকে যদি আমরা ডি চিহ্ন দিয়ে প্রকাশ করি, ডি ইজিক্যাল টু হয়ে যাবে 1/f। এখানে আমরা লেন্সের যদি ক্ষমতার একক বলি, একক হচ্ছে ডায়াপ্টার। ডায়াপ্টার কি, তাকে ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তার মানে 1 মিটার ফোকাস দৈর্ঘ্যে কোনো লেন্সের যে ক্ষমতা তাকে 1 ডায়াপ্টার বলছে। তাহলে 1 মিটার মানেই হচ্ছে 100 সেন্টিমিটার। আমরা এভাবেও ডায়াপ্টারকে সংজ্ঞায়িত করতে পারি যে 100 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো লেন্সের যে ক্ষমতা তাকেই 1 ডায়াপ্টার বলা হচ্ছে। তাহলে একে আমরা বলছি মিটার ইউনিটে 1 মিটার বাই এফ, এটাই হয়ে যাচ্ছে তোমার ডায়াপ্টার। আর এখানে ডায়াপ্টারের আরেকটা সংজ্ঞায় আমরা লিখতে পারি 100/f, তখন কিন্তু
এটাই হচ্ছে লেন্সের ক্ষমতা। এখান থেকে আমাদের যাই দেয়া থাকুক না কেন অন্যটা বার করতে হলো। ধরো এরকম দেয়া থাকলো যে একটা 16 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তোমাদের যে ল্যাবে যে তোমরা লেন্স নিয়ে কাজ করবে, প্র্যাকটিক্যাল করবে, সেখানে ম্যাক্সিমামই 16, 18, 20 এরকম ফোকাস দৈর্ঘ্যের লেন্স তোমাদের কাজ করতে হবে সে নিয়ে। সুতরাং ওই রকম লেন্সের ক্ষমতা যদি নির্ণয় করতে হয়, আচ্ছা এখানে একটা কথা বলি, লেন্সের ক্ষমতা পজিটিভ নেগেটিভ কেন হওয়ার অর্থ কি? কখন এফটা, উত্তর লেন্সের ক্ষেত্রে এফটা কি পজিটিভ না নেগেটিভ? উত্তর লেন্সের ক্ষেত্রে যেদিক থেকে আলো যাচ্ছে উল্টো দিকে গিয়ে মিলিত হচ্ছে, তার মানে এফটা সবসময় উত্তর লেন্সের ক্ষেত্রে পজিটিভ, এফটা কিন্তু পজিটিভ। আর অবতলের ক্ষেত্রে এফটা নেগেটিভ, এটা আমরা জানি। সুতরাং উত্তলের ক্ষেত্রে ডিটা, ঠিক আছে, কনভেক্স, ডি কনভেক্স কি হবে? উত্তলের ক্ষেত্রে হয়ে যাবে পজিটিভ 1/f। আর ডি কনকেভের জন্য ডি কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমরা কিন্তু ডায়াপ্টার, যখনই এত ডায়াপ্টার কোনো লেন্সের ক্ষমতা বলে দেবে, তখনই তার সাইন দেখে বুঝে নেব যে লেন্সটা উত্তল না অবতল। ঠিক আছে, তাহলে বলা যদি হয় যে আচ্ছা এফ ইজিক্যাল টু 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট কোনো উত্তল লেন্সের ক্ষমতা কত নির্ণয় করো ডায়াপ্টার ইউনিটে। তাহলে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা জানি ডি ইজিক্যাল টু 100/f। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিলে কি হবে? তার মানে 5 ডায়াপ্টার, এবং অবশ্যই এটা পজিটিভ। ঠিক একইভাবে মাইনাস যদি থাকতো মাইনাস, তার মানে এটা অবতল লেন্সের ক্ষেত্রে বোঝাচ্ছে। তো এরকম অঙ্ক ছোট ছোট আসতে পারে। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। এখন আমরা লেন্স নির্মাতার সূত্র পড়ব, অর্থাৎ লেন্স মেকার ফর্মুলা। সেটা কি না, একটা লেন্স যখন তৈরি হবে, সেই লেন্সের ফোকাস, একটা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের লেন্স তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের যে মেটেরিয়াল দিয়ে লেন্সটা তৈরি হচ্ছে সেই লেন্সটার প্রতিসারাঙ্ক কি, আর যে দুটো তল থাকবে লেন্সের, উভত্তল হোক বা উভ অবতল হোক, সেই লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধগুলো, তাদের বক্রতা ব্যাসার্ধগুলো কীরূপ হবে বা কত হবে, সেটা কিন্তু লেন্স মেকার ফর্মুলা থেকে সহজেই প্রমাণ করা যায়, মানে বের করা যায়। তার মানে কি, লেন্স মেকার ফর্মুলা আর কিছুই না, একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য, তাদের বক্রতা ব্যাসার্ধ ও লেন্সের মাধ্যমে প্রতিসারাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে চলো আমরা দেখে নিই সেই লেন্স মেকার ফর্মুলাটা কিভাবে আসছে। তাহলে এখানে আমরা একটা উত্তল লেন্স নিয়েছি, সেই উত্তল লেন্স যে মেটেরিয়াল দিয়ে তৈরি তার প্রতিসারাঙ্ক হচ্ছে μ2। আর উত্তল লেন্সের প্রথম তলটা μ1 প্রতিসারাঙ্ক রয়েছে, এবং μ1 প্রতিসারাঙ্কে একটা বস্তু পিও রয়েছে, আর μ3 প্রতিসারাঙ্কে একটা তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আই, সেটা আমরা মানে লিখেছি। এখানে একটা পিড্যাশ অংশ আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা আসছি। তার আগে একটু বলে নিই, এই μ1 আর μ3 যখন আমি লেন্সকে একটাই মিডিয়ামে রাখবো, তখন μ1 ইজিক্যাল টু কি হয়ে যাবে? μ3 হয়ে যাবে। অর্থাৎ যদি আমি এয়ার মিডিয়ামে রাখি, তাহলে μ1 μ3 সেম, শুধু μ2 হয়ে যাবে লেন্সের প্রতিসারাঙ্ক। এরপর আমি যেহেতু μ1 প্রতিসারাঙ্কে বস্তুটা রয়েছে, তাহলে বস্তুটা লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর প্রথম তলে যখন প্রতিসরণ ঘটবে তখন সেইভাবে বাঁকবে। তখন যদি লেন্সটা না, এই তলটা না থাকতো, তাহলে সেই কিন্তু পিড্যাশ বিন্দুতে গিয়ে মিলিত হতো উল্টো দিকে। তাহলে পিড্যাশ এখন হয়ে যাচ্ছে দ্বিতীয় তলের ক্ষেত্রে অসৎ বস্তু, ঠিক আছে। আর দ্বিতীয় তল থেকে যখন রশ্মিটা নির্গত হবে, তখন সে আবার কিন্তু বেঁকে গিয়ে আই বিন্দুতে মিলিত হচ্ছে। এবারে এই যে প্রতিসরণের যে বিষয়টা তোমরা জানো, যে লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে, আবার ঘন থেকে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এইরকমভাবেই কিন্তু ছবিটা আঁকা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে C2 হচ্ছে এই যে প্রথম যে তলটা, যে তলের সামনে বস্তুটা রয়েছে, পি বস্তু হচ্ছে, তাহলে এটা হচ্ছে বস্তুর সামনে থাকা যে প্রথম তল, তার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে C1, এবং বক্রতা কেন্দ্র C1 আর বক্রতা ব্যাসার্ধ দেখো R1। ঠিক একইভাবে দ্বিতীয় যে তলটা, এই তলটা, তার বক্রতা কেন্দ্র C2 আর বক্রতা ব্যাসার্ধ কিন্তু R2। আর দ্বিতীয় তলে আমরা ওইটাই বললাম, চূড়ান্ত যে প্রতিবিম্ব তাকে আই নামকরণ করা হয়েছে, আর প্রথম তলের যে প্রতিবিম্ব সেটা হচ্ছে পি ড্যাশ, তার দূরত্বকে আলোক কেন্দ্র থেকে ভি ড্যাশ দিয়ে নামকরণ করা হয়েছে। আর বস্তু দূরত্ব হচ্ছে ইউ। এখানে দেখো বস্তু দূরত্ব ও থেকে পি এর যে দূরত্ব, ও থেকে পি এর দূরত্ব সেটা কিন্তু ইউ, অবশ্যই ইউটা নেগেটিভ। আচ্ছা, ও থেকে আই এর যে দূরত্ব সেটা হচ্ছে ভি, পজিটিভ। আচ্ছা,
থেকে পি ড্যাশের দূরত্ব, যেটা আসলে দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু, সেটাও হচ্ছে পি ড্যাশ, সেটাও কিন্তু পজিটিভ। তাহলে এই দূরত্বগুলো আমরা জানলাম, ঠিক আছে। এইবার আমরা সূত্রটা দেখবো কিভাবে আসছে। তাহলে আমরা প্রথমেই গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে একটা সূত্র পড়েছিলাম। কি ছিল সূত্রটা? না, যে তলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই তলটা যদি μ2 হয়, আর যে তলে বস্তু রয়েছে সেটা যদি μ1 হয়। মনে করে দেখো, আমি যদি ছবিটা একটু আঁকি, এরকম একটা তল μ1 μ2, তাহলে μ1-এ হচ্ছে বস্তু আর μ2-তে হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে যদি আমরা সম্পর্কটা লিখেছিলাম, ওই যে গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে যে সম্পর্কটা, সেটা কি ছিল? μ2/v মাইনাস μ1/u ইজিক্যাল টু μ2 মাইনাস μ1/r। এখানে r হচ্ছে এই গোলীয় তলটার কি বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই সম্পর্কটা এখন আমি আলাদা আলাদা করে এই দুটো তলের ক্ষেত্রে দেখব যে কি হয়। তাহলে প্রথম তলে বস্তু হচ্ছে পি, যে কোন মাধ্যমে আছে? μ1 মাধ্যমে, এবং প্রথম তল থেকে আলোকরশ্মি μ2 মাধ্যমে ঢুকছে। μ2 মাধ্যমে প্রতিবিম্ব আমরা ধরে নিচ্ছি পি ড্যাশ। তাহলে এই অবস্থায় যদি আমি এই সূত্রটাকে লিখি এই প্রথম তলটার জন্য, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি μ2/v ড্যাশ। কেন না, μ2 মাধ্যমে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, তখন আমি এই তলটার কথা ভাববোই না, শুধু μ2 মানে এই একটা তলের কথা ভাবছি। তাহলে μ2/v ড্যাশ মাইনাস μ1/u, এবং যেহেতু এটা মাইনাস সাইন, ইউটা যেহেতু নেগেটিভ, সেই জন্য একটা আমরা নেগেটিভ সাইন বসালাম। আর কি? আর হচ্ছে μ2 মাইনাস μ1/, এই তলটার বক্রতা ব্যাসার্ধ দেখো কি, এই তলটার প্রথম তলটার বক্রতা ব্যাসার্ধ কিন্তু r1 হলো। এটা একটা ইকুয়েশন। ঠিক একইভাবে দ্বিতীয় তলটার কথা যখন আমরা ভাবছি, তাহলে আলোকরশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? আলোকরশ্মি μ2 মাধ্যম থেকে μ3 মাধ্যমে যাচ্ছে। μ2 মাধ্যমে বস্তু দূরত্ব হচ্ছে পি ড্যাশ, আর μ3 মাধ্যমে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? আইতে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই ফর্মুলাটাকে দ্বিতীয় তলের জন্য যদি লিখি, তাহলে কি লিখতে পারি? μ3/v মাইনাস μ2/v ড্যাশ ইজিক্যাল টু, এখানে দেখো কি হচ্ছে, μ3 মাইনাস μ2 এই তলটার বক্রতা ব্যাসার্ধ r, ঠিক আছে। এইবার এই দুটোকে আমরা যোগ করে দেব, এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো তো, যোগ করলে প্রথমেই μ2/v ড্যাশ, μ2/v ড্যাশটা ক্যান্সেল হয়ে গেল, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? μ3/v প্লাস μ1/u ইজিক্যাল টু, এই দুটোকে যদি লেখা যায় μ2 মাইনাস μ1/r1 প্লাস, এখানে কি হচ্ছে দেখি, μ3 মাইনাস μ2/r2, ঠিক আছে। এইবার আমরা যদি একটু ভালো করে দেখি, আচ্ছা এখানে আমরা সাইনটার কথা যদি, এখানে সাইনটাকে আমরা ইগনোর করি, এটা মাইনাস সাইন করি, ঠিক আছে। এখন আমরা কোনো কিছুরই সাইনটা এখন লিখলাম না। এইবার এই জিনিসটাকে যদি আমরা দেখি ভালো করে একটু দেখো, এই যে সম্পর্কটা আমরা দেখছি এখানে, যদি এই যে এক্ষুনি লিখেছিলাম যে এই লেন্সটাকে যদি আমি একটাই মিডিয়ামে রাখি, μ1 এবং μ3 মিডিয়ামে যদি রাখি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে দেখো μ3 ইজিক্যাল টু μ1 হয়ে গেল। তাহলে এইখানে আমি μ1 যদি বসিয়ে দিই এই জায়গাটাতে, জিনিসটা দাঁড়াচ্ছে দু জায়গাতেই μ1 আছে বলে আমরা কমন নিতে পারি, 1/v মাইনাস 1/u। আর এখানে কি হচ্ছে, μ2 মাইনাস μ1 আছে, আর μ3 জায়গায় আমরা μ1 বসিয়ে দিচ্ছি, এবং আমরা এখানে লিখতে পারি μ2 মাইনাস μ1/r1। আর এটা হচ্ছে একটা মাইনাস সাইন কমন নিলে আমরা দেখো পাচ্ছি μ2 মাইনাস μ1/r2। কেন না, μ3 জায়গায় μ1 হলো এবং একটা মাইনাস সাইন কমন নিয়ে এটাকে এক্সচেঞ্জ করে লেখা হলো। তাহলে এখান থেকে কমন ফ্যাক্টর কি? μ2 মাইনাস μ1, এবং এখানে কি
পড়ে রইল 1/r1 মাইনাস 1/r2। তাহলে জিনিসটাকে যদি সাজিয়ে লেখা যায়, এই মিউমানটাকে ওইদিকে ট্রান্সফার করলে আমরা পাচ্ছি 1/b মাইনাস 1/u ইজ ইকুয়াল টু u2 মাইনাস mu1/mu1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, এইবার এখান থেকে একটুখানি আরো দুটো স্টেপ যদি আমরা করি তাহলে একটা সমীকরণ আমাদের চলে আসছে, যেটা কি না, এটাকে লেখা যায় mu2/mu1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2। mu2/mu1 কে কি লেখা হয় প্রতিসরণের ক্ষেত্রে? 1 নম্বর সাপেক্ষে 2 নম্বরের কি প্রতিসরাঙ্ক, তার মানে এটাকে লেখা যায় 1 mu2 মাইনাস 1। এবং 1 নম্বরটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে এটাকে আরেকটু আমরা সংক্ষেপে লিখতে পারি মিউ মাইনাস 1, যেটা মিউ হচ্ছে লেন্সের মিডিয়ামের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তার মানে লেন্সকে আমরা বায়ু মাধ্যমে রেখেছি। তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি না 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু এই অংশটা। তাহলে দেখো এই যে আমরা ফর্মুলাটা পেলাম 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, এটাই হচ্ছে লেন্স নির্মাতার ফর্মুলা। কিন্তু এখানে এই জায়গাতে আমরা লেন্স কি করে, মানে যখন লেন্সটা তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্য, তাহলে আমাকে একটা ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক আনতে হবে। এখানে প্রতিবিম্ব আর বস্তু দূরত্ব রয়েছে, তাহলে আমরা অনেক দূর থেকে রশ্মি আসছে, তাহলে সেক্ষেত্রে বস্তু দূরত্বকে কি ধরি, সমান্তরাল রশ্মি যখন লেন্সের ওপর আপতিত হচ্ছে তাহলে বস্তু দূরত্ব হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অসীম। তাহলে ইনফিনিটি থেকে আসছে, তাহলে ইউ ইনফিনিটি হচ্ছে। আর ভি কোথায় তৈরি হচ্ছে, যেখানে প্রতিবিম্বগুলো কি বলবো, যেখানে আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হচ্ছে অর্থাৎ ফোকাস বিন্দুতে, তাহলে ভি হয়ে যাচ্ছে ফোকাস দূরত্ব। বোঝা গেল? তাহলে সমান্তরাল রশ্মি দর্পণে লেন্সে পড়ছে, পড়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে উত্তলের ক্ষেত্রে। অবতলের ক্ষেত্রে কি, সমান্তরাল রশ্মি পড়ছে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এবং যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে তার দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করি, আর ইউ হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে সম্পর্কটার নতুন একটা রূপ আমরা পাবো। সেটা কি, ইউ কে আমরা অনেক দূর থেকে আসে তাই এটা ইনফিনিটি, আর তখন ভি কিন্তু দুক্ষেত্রে উত্তল অবতল উভয় ক্ষেত্রেই ভি হয়ে যাবে এফ। সুতরাং সম্পর্কটার পরিবর্তিত রূপ 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, এইবার এই ফর্মুলাটা উত্তল আর অবতলের জন্য একই না আলাদা আমরা দেখি। তাহলে এটাই হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। এবং এটা যদি উভয় তল হয়, দুটো তলই কি উত্তল, তাহলে এই উভয়তল লেন্সের জন্য একটু ভালো করে যদি লেন্সটার কথা ভাবো, এদিকে বস্তু আলোর দিক, তাহলে এই যে এটা হচ্ছে দ্বিতীয় তল, এটা হচ্ছে প্রথম তল। তাহলে প্রথম তলের r1টা পজিটিভ আর দ্বিতীয় তলের r2টা নেগেটিভ, তাই তো, আলোর উল্টো দিকে আলোর দিকে। সুতরাং r1 পজিটিভ r2 নেগেটিভ হলে উভয়তলের জন্য 1/f ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মিউ মাইনাস 1 1/r1 প্লাস 1/r2। এটাই হয়ে যাচ্ছে উভয়তল বা উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার ফর্মুলা, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য, প্রতিসরাঙ্ক আর বক্রতা ব্যাসার্ধের মধ্যবর্তী সম্পর্ক। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, বা উভয়তল অবতল লেন্সের জন্য আমরা কি দেখতে পাবো? অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা ছবিটা ভাবি তাহলে দেখো এদিক থেকে আলো আসছে, তাহলে এটা হচ্ছে প্রথম তল, তার মানে r1 কিন্তু নেগেটিভ আর r2টা কি পজিটিভ, তাই তো, এটা দ্বিতীয় তল, r2টা পজিটিভ। তাহলে এখানে 1/f ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মিউ মাইনাস 1, r1 নেগেটিভ তাহলে মাইনাস 1/r1, r2ও নেগেটিভ, তাহলে এটা হলো, তাহলে উভয় দিক থেকে এটা মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে r1 প্লাস r2। তার মানে এই ফর্মুলাটাই কি দিয়ে লিখছি, একটা মাইনাস সাইন সহ আমি লিখছি, এটাই হয়ে যাচ্ছে অবতলের জন্য লেন্স মেকার ফর্মুলা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট টপিক।
এখন আমরা দেখব উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠনের সরণ পদ্ধতি কিউ। অর্থাৎ একটা উত্তল লেন্সে আমরা দেখেছি যে এফ এর থেকে বেশি দূরত্বে যে কোনো জায়গায় যদি বস্তুকে রাখা হয় তাহলে তার একটা আমরা সৎ প্রতিবিম্ব উত্তল লেন্সের উল্টো দিকে পাচ্ছি। একমাত্র এফ এর থেকে কম দূরত্বে রাখলেই আমরা অসৎ প্রতিবিম্ব পাই। তাহলে অসৎ প্রতিবিম্বের কথা এখানে আমরা করবো না, আমরা এখানে সৎ প্রতিবিম্ব গঠনের বিষয়টাই আলোচনা করব। তাহলে যখনই এফ এর থেকে বেশি দূরত্বে আমি বস্তুকে রাখছি তখনই তার সৎ প্রতিবিম্ব পাচ্ছি, এবং আমরা সবাই জানি যে সৎ প্রতিবিম্বকে সবসময় পর্দায় ধরা যায়। তাহলে আমি যেখানে সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেখানে যদি আমি একটা পর্দা রাখি তাহলে কিন্তু তাতে আমি প্রতিবিম্বটা গঠিত হতে দেখব। এখন দেখা যাবে যে লেন্সটাকে যদি লেন্সের একটা পজিশনে আমরা যখন সৎবিম্ব তৈরি হলো সেখানে আমরা পর্দা রাখলাম, এখন যদি লেন্সকে আমরা সরাই, এই যে সরণ পদ্ধতি ডিসপ্লেসমেন্ট মেথড, এটা কি না লেন্সকে যদি আমরা পর্দার দিকে একটু সরাই তাহলে দেখব যে ওই সেক্ষেত্রে ওই নির্দিষ্ট লেন্সের জন্য আমি আর একটা প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব পাবো। অর্থাৎ দুটো বস্তুর জন্য, দুটো বস্তুর অবস্থানের জন্য একটা লেন্স দ্বারাই আমরা সরণ পদ্ধতির সাহায্যে দুবার প্রতিবিম্ব তৈরি হতে দেখবো, এবং সেই দুবার প্রতিবিম্বই ওই লেন্সে কিন্তু গঠিত হচ্ছে। তার মানে কি তোমাদের প্রশ্ন হবে আন্টি তাহলে কি বস্তুর অবস্থান পরিবর্তিত হচ্ছে? না, বস্তুর অবস্থান নির্দিষ্ট, পর্দার অবস্থান নির্দিষ্ট, শুধু আমি লেন্সকে সরণ ঘটাচ্ছি, লেন্সকে সরিয়ে দিচ্ছি পর্দার দিকে। তাহলে প্রথম অবস্থানে বস্তু দূরত্বকে ইউ ধরা হচ্ছে, দ্বিতীয় অবস্থা দেখো ফার্স্ট পজিশনে লেন্সটা এল, সেকেন্ড পজিশনে লেন্সটা হচ্ছে এল ড্যাশ। তাহলে এল ড্যাশে তখন কিন্তু বস্তু দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বস্তু সেমই রয়েছে। তাহলে প্রতিবিম্ব কিন্তু ওই স্ক্রিনেই গঠিত হবে। তাহলে দুক্ষেত্রেই প্রতিবিম্ব স্ক্রিনে গঠিত হচ্ছে, এটাকেই সরণ পদ্ধতি বলছে। কিন্তু এই প্রতিবিম্ব গঠনের কিছু শর্ত আছে, সেই শর্তটা কি? শর্তটা আমরা প্রমাণ করব যে এই লেন্সটার যে ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ এফ, তার 4 গুণ দৈর্ঘ্যে অর্থাৎ 4f দূরত্বের বস্তু, মিনিমাম 4 গুণ দৈর্ঘ্যে 4f দূরত্বে বস্তু এবং স্ক্রিনকে থাকতে হবে। অর্থাৎ বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব মিনিমাম বা গ্রেটার দেন 4f হলে তবে কিন্তু দুটো পজিশন পাবো যার সৎবিম্ব আমরা স্ক্রিনে ফেলতে পারবো। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চলেছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বস্তু দূরত্ব আমরা জানি ইউ, সেটা উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ। আচ্ছা, প্রতিবিম্ব দূরত্ব ভি, আর আমরা বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাকে আমরা পর্দায় ফেলতে চাই, এবং আমরা ধরে নিচ্ছি ডি হচ্ছে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব, ডি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। ঠিক আছে, তাহলে ফার্স্ট পজিশনের জন্য আমরা এটা দেখলাম, বা যে কোনো একটা লেন্সের ক্ষেত্রে ইউ প্লাস ভি হয়ে যাচ্ছে ডি, কারণ আমরা উৎপন্ন প্রতিবিম্বকে পর্দায় ফেলছি। এই অবস্থায় আমি যদি ভি ইজ ইকুয়াল টু লিখি তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ। এখন লেন্সের সাধারণ সমীকরণ আমরা জানি 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। যখনই উত্তল লেন্সের কথা আমরা বলছি ইউ নেগেটিভ, তাহলে নেগেটিভ ইউ হলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস। এখন আমি ভি এর জায়গায় ডি মাইনাস ইউটা লিখছি। এবারে তোমাদের প্রশ্ন হবে আন্টি আমরা ইউ এর জায়গায় তো ডি মাইনাস ভি দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমরা সবসময় মনে রাখবো আমরা বস্তুকে বসাচ্ছি লেন্সের সামনে, তাহলে ইউ আমাদের জানা, তাই তো? তাহলে ডি কোথায় গঠিত হবে, মানে পর্দা কোথায় রাখতে হবে সেটা কিন্তু আমরা ডি মাইনাস ইউ করলেই পেয়ে যাচ্ছি, সেই জন্য আমরা ডি মাইনাস ইউটাকে এখানে আনছি। তাহলে আমরা বসিয়ে দিই ডি মাইনাস ইউ প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। লসাগু করলে পাওয়া যাচ্ছে ডি মাইনাস ইউ ইন্টু ইউ, ইউ প্লাস ডি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 1/f। তাহলে দেখো এখানে কি পাওয়া যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গিয়ে আমরা যদি গুণ করে দিই আমরা পাচ্ছি ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএফ। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাস ইউ স্কোয়ার প্লাস ডি ইউ মাইনাস ডিএফ ইজ ইকুয়াল টু 0। একটা মাইনাস যদি আমরা কমন নিই বা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এই রিলেশনটা পাচ্ছি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ ইজ ইকুয়াল টু 0, যেখানে এটা একটা ইউ এর দ্বিঘাত সমীকরণ। তাহলে ইউ কি ধরেছিলাম আমরা? বস্তু দূরত্ব। তাহলে বস্তু দূরত্বে দুটো মান পাওয়া যাচ্ছে, দ্বিঘাত মানে যার
দুটো আমি ওই রাশিমালাটা ওই চলরাশির দুটো মান পাবো, যেটার জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। সুতরাং এই যে দুটো মান অর্থাৎ দুটো এমন পজিশন পাবো যার জন্য কিন্তু পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। তাহলে চলো ইউ এর দুটো মান আমরা যদি যে ফর্মুলা শ্রীধর আচার্যের একটা মুছে দিলাম, সেই ফর্মুলা থেকে আমরা কীভাবে দ্বিঘাত সমীকরণের যে বীজগুলো সেটা বার করতে পারি। তাহলে সেটা কি, প্রথমটাকে আমরা u1 নাম দিচ্ছি, সেটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ফর্মুলাটা আমরা জানি। সুতরাং মাইনাস বি, তাহলে মাইনাস কত হচ্ছে দেখো, মাইনাসে এখানে মাইনাস বি হচ্ছে মাইনাস ডি, তাহলে মাইনাসে এখানে একটু বসাই। আচ্ছা, প্লাস মাইনাস দুটোই আসছে u1 2, তাহলে রুট ওভার ডি স্কোয়ার মানে বি স্কোয়ারকে ডি স্কোয়ার মাইনাস 4ac, এ এখানে 1 আর সি হচ্ছে dx ডিভাইডেড বাই 2 ইন্টু a। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমি u1 আর u2 জন্য লিখব। এইবার এখানে আমি ছবিটা মুছে দিয়েছি, দেখো u1 হচ্ছে কি কম, বস্তু থেকে লেন্সের প্রথম অবস্থানের দূরত্ব, u2 কিন্তু u1 এর থেকে বেশি। তাহলে আমি প্লাস মাইনাসের মধ্যে কোনটাকে নেব, অবশ্যই মাইনাস সাইনটাকে নেব, অর্থাৎ যেটা ছোট এই দুটো বীজের মধ্যে যেটার ভ্যালুটা কম সেটাই আমি u1 এর জন্য সিলেক্ট করলাম। তাহলে u1 ইজিক্যাল টু হয়ে গেল d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2, আর u2 সমান সমান কি হচ্ছে পজিটিভটা, সুতরাং d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2। তাহলে দেখা গেল u1 u2 মান আমরা দুটো মান পেলাম। এবার এই u1 u2 বাস্তব মান পেতে গেলে আমাদের এই যে ভ্যালুটা রুট ওভারের ভেতরের ভ্যালুটাকে কি হতে হবে, বাস্তব হতে হবে। তাহলে সেটাই আমরা দেখি, নেগেটিভ হলে কিন্তু হবে না। তাহলে আমরা দেখে নিই, বাস্তব মান পেতে গেলে আমাদের কি হতে হবে, অবশ্যই কি ডি স্কোয়ার মাইনাস 4df কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। নেগেটিভ হলেই কিন্তু ওটা অবাস্তব হয়ে যাবে, রুট আই চলে আসবে। সুতরাং আমরা এখানে ডি স্কোয়ার মাইনাস 4df গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে তবেই u1 আর u2 দুটো বাস্তব ভ্যালু পাবো। তাহলে প্রথম 1 নম্বর হচ্ছে যদি গ্রেটার দ্যান হয়, তাহলে ডি স্কোয়ার মাইনাস 4df গ্রেটার দ্যান 0 হলে ডি গ্রেটার দ্যান 4f হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4df ইজিক্যাল টু 0 হলে আমরা লিখতে পারি ডি ইজিক্যাল টু 4f। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা কি বলতে পারছি, এই দুটো জায়গা থেকে প্রথম অংশটা থেকে 1 নম্বর সম্পর্কটা থেকে আমরা দেখতে পাচ্ছি ডি অর্থাৎ বস্তু দূরত্ব আর বস্তু এবং পর্দার মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু যে লেন্স আমরা ব্যবহার করছি সেই লেন্সের 4 গুণের থেকে যদি আমি বেশি দূরত্বে রাখি তাহলে কিন্তু আমি দুটো জায়গা পাবো, u1 u2 দুটো পজিশন পাবো বস্তুর, যার জন্য আমরা সদ্বিম্ব গঠিত হতে দেখব এবং সেই সদ্বিম্বকে আমরা পর্দায় ফেলতে পারবো। তাহলে আমাদের শর্তটাই হচ্ছে উৎপন্ন যে বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্বকে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হতে হবে। আর 2 নম্বর কি, 2 নম্বরের হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল টু 0 হলে ডি ক্যাপিটাল ডি গুলো ক্যান্সেল হয়ে গেলে ডি ইকুয়াল টু 4f। তার মানে যদি আমি বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্বকে এক্স্যাক্টলি 4f রাখি, ধরো 20 সেন্টিমিটার, তাহলে 20 ইন্টু 4 কত হবে, 80 সেন্টিমিটার যদি রাখি তাহলে কি হবে, আমাদের ওই বস্তুকে যদি 4f রাখি তাহলে এখানে কি হবে, এটা ইকুয়াল টু 0 হলে u1 এর ভ্যালুটা হয়ে যাচ্ছে d/2 আর u2 এর ভ্যালুটাও দেখো এটাও 0 হয়ে গেলে d/2। তার মানে d/2 মানে কি, পর্দার বস্তুর ঠিক মাঝখানে লেন্সটা থাকতে হবে। তাহলে ওই একটাই পজিশন আমরা পাবো যেখানে কিন্তু দুটো পজিশন বলছে, অর্থাৎ মাঝখানে রাখলে আমি দুবার প্রতিবিম্ব ওই একই পজিশনে আমি প্রতিবিম্ব পাবো যেটাকে আমরা পর্দায় ফেলতে পারবো। তাহলে এটাই আমাদের প্রমাণ হলো। এরপর আমরা দেখব যে এই সরণ পদ্ধতিতে এই যে সরণ ঘটালাম এক্স, আমরা তো ধরছি ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশনের যে সরণ যাকে আমরা এক্স নাম দিয়েছিলাম, ছবিটা একটুখানি মুছে ফেলেছি। তাহলে এই এক্স এর সঙ্গে এফ এর সম্পর্কটা কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা চলো দেখে নিই। তাহলে দেখো আমরা কি দেখলাম, u1 u2 এর ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এখানে। u1 u2 এর ভ্যালুটা আমাদের লাগবে কাজে।
U1 ছিল বস্তু থেকে ফার্স্ট পজিশনের দূরত্ব, আর U2 ছিল বস্তু থেকে সেকেন্ড পজিশনের দূরত্ব। তাহলে আমি যদি U2 থেকে U1 মাইনাস করি, U2 থেকে ছবিটা একটু যদি আমি একবার তোমাদের বোঝানোর জন্য আঁকি, এটা ছিল x, আর এটা বস্তু থেকে ওটা হচ্ছে U1, এটা হচ্ছে U2। তাহলে দেখো U2 থেকে যদি আমি U1 বিয়োগ করি তাহলে আমি x পাচ্ছি। কতটা সরিয়েছি লেন্সকে? তাহলে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি U2 মাইনাস U1। তাহলে এখান থেকে যদি আমি মাইনাসটা করি তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে জিনিসটা, U2 থেকে U1 বিয়োগ, অর্থাৎ আমরা পাচ্ছি U2 হচ্ছে d প্লাস, দুটোতেই 2 হচ্ছে তোমার লসাগু, তাহলে d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df, আর এখানে প্লাস d মাইনাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df। তাহলে এই অংশ দুটো গেল, তাহলে 2d/2, সুতরাং এখানে আমরা পেয়ে যাচ্ছি কি শুধু d। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা আমি ভুল করেছি, মাইনাস করলে এটা হয়ে যাবে, মাইনাস করলে উল্টোটা করে ফেলেছি, ওটা প্লাস না, যেহেতু আমরা U2 মাইনাস U1 করছি তাহলে দেখা যাচ্ছে প্লাস d মাইনাস d কাটলো। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 2 রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df/2। তাহলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df। দুদিকেই যদি বর্গ করে দিই কি হবে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস 4df। তাহলে দেখো আমরা যদি 4df কে এদিকে আনলাম আর d স্কোয়ারের পাশে x স্কোয়ারকে নিয়ে যেতে পারি, তাহলে f ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি f ইজ ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস x স্কোয়ার/4d। এটাই হয়ে যাচ্ছে যে দুটো লেন্সের যে পজিশন তার মধ্যবর্তী যে সরণ দূরত্ব x আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যবর্তী সম্পর্ক, এটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে। এরপর আমরা দেখব এই যে বস্তু দূরত্ব U1 আর মানে বস্তু দূরত্ব যে আমরা চেঞ্জ করছি, লেন্সকে সরিয়ে আমি U1 U2 দুটো পজিশনে সদ্বিম্ব পাচ্ছি। তাহলে প্রথম সদ্বিম্বের জন্য বস্তুর যে প্রতিবিম্ব দূরত্ব সেটাকে যদি আমরা V1 নাম, আমরা দেখবো এবারে ওই প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক আমরা এখানে পাবো। এটা কি? আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট যে পজিশন ছিল যেখানে বস্তু দূরত্ব U1 এবং তার জন্য যে প্রতিবিম্ব দূরত্ব পাচ্ছি সেটা হচ্ছে V1, এবং এই V1টাকে আমরা কি, এই V1 দূরত্বে আমরা বস্তুর সদ্বিম্বটা পর্দায় ফেলেছি। তাহলে আমরা এখন লিখতে পারি d ইজ ইকুয়াল টু U1 প্লাস V1, তাই তো? একইভাবে দ্বিতীয়, এটা হচ্ছে ফার্স্ট পজিশন, আর দ্বিতীয় সেকেন্ড পজিশনে আমরা কি রেখেছিলাম না, U2 হচ্ছে বস্তু দূরত্ব আর তার জন্য আমরা প্রতিবিম্ব পেয়েছিলাম, এটাকে আমরা V2 নাম দিচ্ছি, V2 দূরত্বে প্রতিবিম্ব পেয়েছিলাম যেটা পর্দায় পড়েছে। সুতরাং একইভাবে d ইজ ইকুয়াল টু আমরা U2 প্লাস V2 লিখতে পারি, ঠিক আছে? এইবার আমরা U1 এর ভ্যালুটা জানি, U2 এর ভ্যালুটা জানি, তাহলে আমরা V1 এর ভ্যালুটা কি হয় আমরা জেনে নিই। সুতরাং প্রথম পজিশনের জন্য V1 ইজ ইকুয়াল টু, দেখো কি হচ্ছে না, d মাইনাস U1, d মাইনাস U1 এর ভ্যালুটা আমরা বসাচ্ছি, d মাইনাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে করলে দাঁড়াচ্ছে দেখো 2d মাইনাস d মাইনাসে মাইনাসে প্লাস d স্কোয়ার মাইনাস 4df, এবং তারপর আমরা এখানে চলে আসছি v1 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2d থেকে একটা d গেলে d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই। তাহলে দেখো তো এইটা আর এই ভ্যালুটা একই হচ্ছে কিনা, তার মানে দেখা যাচ্ছে V1 আর U2 এর ভ্যালুটা কিন্তু সেম হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে কি U2। এটাই আমাদের বক্তব্য যে ফার্স্ট পজিশনে যখন আমি বস্তুকে লেন্সকে রাখছি তার জন্য আমি যদি V1 দূরত্বে প্রতিবিম্ব গঠিত হতে দেখি, সেই V1 দূরত্বটা কিছুই না দ্বিতীয় ক্ষেত্রের বস্তু দূরত্বের সঙ্গে কিন্তু সেটা সমান হচ্ছে। ঠিক একইভাবে আমি যদি V2টা বার করতাম, এখানে আমরা যদি V2টা বার করতাম, দেখো
তাহলে v2 সমান সমান আমরা d মাইনাস u2 পেতাম। তাহলে d মাইনাস এটাকে যদি u2 ভ্যালুটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। মাইনাস করলেই মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2। কি করলাম, u2কে আমি দুটো d বাই 2 প্লাস এটা ডিভাইডেড বাই 2 লিখছি। তাহলে মাইনাস সাইন দিয়ে যখন বলছি গুণ করছি মাইনাস d বাই 2 মাইনাসে প্লাসে মাইনাস এইটা ডিভাইডেড বাই 2। তাহলে d মাইনাস d বাই 2 সমান সমান হয়ে গেল এটাই d বাই 2। তাহলে d বাই 2 মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে পাওয়া যাচ্ছে d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে দেখো v2 আসলে আর কিছুই না, v2 হয়ে যাচ্ছে কিসের সঙ্গে সমান হচ্ছে, u1 এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটাই আমরা বলতে চাইছি যে v2 হয়ে যাচ্ছে u1 এর সঙ্গে সমান। অর্থাৎ দ্বিতীয় পজিশনে যখন আমি লেন্সকে রাখবো x দূরত্বে, প্রথমের থেকে x দূরত্বে যখন আমি দ্বিতীয় পজিশনে লেন্সকে রাখবো, তার জন্য যেখানে প্রতিবিম্ব দূরত্ব যেটা হবে সেটা প্রথম বস্তু দূরত্বের সঙ্গে সমান। এখানে আমরা এটাই বলতে পারি যে সরণ পদ্ধতিতে যখন লেন্সের অবস্থান পরিবর্তিত হচ্ছে তখন বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ হচ্ছে। নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা কি, সেখানে আমরা দেখব যে এই যে দুক্ষেত্রে যে বিবর্ধন, রৈখিক বিবর্ধন ঘটছে, সেই রৈখিক বিবর্ধন প্রথম পজিশন এবং দ্বিতীয় পজিশনের রৈখিক বিবর্ধনের গুণফল বস্তুর নিজস্ব দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সমান। চলো দেখে নিই। দেখো আমরা কি দেখলাম এক্ষুনি না, প্রথম পজিশনে বস্তু দূরত্ব হচ্ছে u1, প্রতিবিম্ব দূরত্ব v1 ফার্স্ট পজিশনে। সেকেন্ড পজিশনে বস্তু দূরত্ব u2, প্রতিবিম্ব দূরত্ব v2। তাহলে দুক্ষেত্রেই আমরা বিবর্ধনও পাবো, যেটা রৈখিক বিবর্ধন বলছি। তাহলে ফার্স্ট পজিশনে রৈখিক বিবর্ধনকে আমি যদি m1 নাম দিই এবং আমরা ধরে নিচ্ছি ফার্স্ট পজিশনে বস্তুর প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটাকে i1 বা i' যা ইচ্ছে নাম দিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমি প্রতিবিম্বের যে প্রতিবিম্ব দৈর্ঘ্য যেটা, সেটাকে আমি i1 আর এখানে i2 নাম দিচ্ছি। আর অরিজিনাল যে বস্তুটা PQ, যে বস্তুটা আমি লেন্সের সামনে রেখেছি, তার বস্তু দৈর্ঘ্যটাকে আমরা ধরছি r। ঠিক আছে, তাহলে m1 সমান সমান আমরা কি লিখতে পারি, i1 বাই i, প্রতিবিম্ব দৈর্ঘ্য ফার্স্ট পজিশনের জন্য প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের জানা আছে v বাই u এর সঙ্গে সমান। তাহলে ফার্স্ট পজিশনে আমার v1 হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য আর u1 হচ্ছে বস্তু দূরত্ব। ঠিক একইভাবে সেকেন্ড পজিশনে তাকে আমরা রৈখিক বিবর্ধনকে m2 নাম দিচ্ছি। তাহলে m2 সমান সমান আমি লিখতে পারি i2 বাই i, তাহলে সেটাকে আমরা লিখতে পারি v2 বাই u2। একদম সহজ নিয়ম। এখন আমি এই দুটো ম্যাগনিফিকেশনকে মাল্টিপ্লাই করব, অর্থাৎ আমরা m1 ইন্টু m2 করব। তাহলে কি পাওয়া যায় দেখি। m1 ইন্টু m2 করলে i1 বাই i ইন্টু i2 বাই i পেলাম। সেটা সমান সমান কি হয়ে যাচ্ছে, v1 বাই u1 ইন্টু v2 বাই u2। তাই তো? এইবার তোমরা একটু যদি দেখো, এইক্ষুনি আমরা লিখেছিলাম v1 এর সঙ্গে u2 সমান। তাহলে v1 আর u2 কাটাকুটি হয়ে যাবে এবং v2 এর সঙ্গে u1 সমান। তাহলে এই দুটো কাটাকুটি হয়ে গিয়ে আমরা এখানে 1 পেলাম। তাহলে এখন সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, i1 i2 ডিভাইডেড বাই i স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে লাস্টলি আমরা পেতে পারি যে i ইজ ইকুয়াল টু রুট ওভার i1 i2। তাহলে এটাই আমরা বলতে চাইছিলাম যে কোনো বস্তুর দৈর্ঘ্য প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের দৈর্ঘ্যের গুণফলের বর্গমূলের সঙ্গে সমান হবে। এটাও আমাদের প্রুফ আকারে আসতে পারে। লাস্ট যে অংশটা রয়েছে সেখানে আমাদের বলছে যে প্রমাণ করো উত্তর লেন্সের সৎপ্রতিবিম্ব গঠনের সরণ পদ্ধতি অবলম্বনে প্রমাণ করো i1 বাই i2, অর্থাৎ দুটো অবস্থানে প্রতিবিম্বের যে দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য
অনুপাত ইজিক্যাল টু ডি প্লাস এক্স বাই ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে এই প্রমাণটাই আমাদের লাস্ট প্রমাণ। এটা আমরা কিভাবে করতে পারি দেখে। তাহলে আমরা কি শিখেছি? আমরা শিখেছি m1 সমান সমান i1 বাই i সমান সমান কি ছিল v1 বাই u1। একইভাবে m2 সমান সমান i2 বাই i সমান সমান v2 বাই u। তাই তো? এইবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা কি, u1 সমান সমান আমরা এটা পেয়েছি। আচ্ছা, আগে আমরা এই অংশটা করে নিই। যে আমরা দেখেছি যে u1 সমান সমান এই অংশটা আমাদের লেখা আছে, আর x সমান সমান আমরা কি রেখেছিলাম? সেকেন্ড যে x এর সঙ্গে f এর সম্পর্ক প্রমাণ করার সময় আমরা দেখেছিলাম x হচ্ছে u2 মাইনাস u1 সমান সমান রুট ওভার ছিল ডি স্কোয়ার মাইনাস 4df। এটা আমরা পেয়েছি। এখন এখান থেকে আমি u1 সমান সমান, দেখো তো x দিয়ে কোনো সম্পর্ক লিখতে পারি কিনা। এই u1 সমান সমান আমি লিখেই রেখেছি d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df। তাহলে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df সমান সমান হচ্ছে x। তাহলে আমি ওর পরিবর্তে x বসাতে পারি। সুতরাং এই u1 কে লেখা যায় এখন নতুনভাবে d মাইনাস এক্স বাই 2, কারণ x সমান সমান এই অংশ। ঠিক একইভাবে u2 কে কি লেখা যায়? d প্লাস এক্স বাই 2 হলো। তাহলে আমি এই রিলেশন দুটো লিখে নিই। এইবার যেই আমি এই অংশটাতে একটু মুছে দিই, u1 u2টা লেখা আছে আমাদের। এখন আমাদের i1 বাই i2 বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো? m1 বাই m2 করবো। তার মানে i1 বাই i ডিভাইডেড বাই i2 বাই i ইজিক্যাল টু v1 বাই u1। ডিভাইডেড বাই করলে জিনিসটা উল্টে গিয়ে গুণ হবে, অর্থাৎ u2 বাই v2 হলো। এইবার এই দুটোকেও মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো, i1 আর i1 কেটে গিয়ে i কেটে গিয়ে i1 বাই i2 হবে। এইবার u2 এর জায়গায় আমি কি লিখতে পারি? ওই একইভাবে v1 এর জায়গায় u2 বা u2 এর জায়গায় v1 যে কোনো একটা লিখতে পারি, কিন্তু আমি u1 আর u2 ভ্যালুটা বার করে রেখেছি, ফলে আমি v1 এর জায়গায় u2 লিখবো, কারণ ওই প্রতিবিম্ব আর বস্তুর অবস্থান পরিবর্তিত হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি u2 ইন্টু u2। একইভাবে u1 যেমন আছে রইল, v2 এর পরিবর্তে আমরা u1 লিখতে পারি, কারণ কি একটু আগেই আমরা প্রমাণ করেছি v2 মানে হচ্ছে u1। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? i1 বাই i2 ইজিক্যাল টু u2 স্কোয়ার বাই u1 স্কোয়ার। এবার u2 সমান সমান কি ছিল? u2 সমান সমান ছিল d প্লাস এক্স বাই 2, ডিভাইডেড হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে 2 বাই d মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে 2 কেটে গিয়ে জিনিসটা সাজালে দাঁড়াচ্ছে কি? জিনিসটা সাজালে আমরা এই অংশটাই পাচ্ছি, অর্থাৎ i1 বাই i2 প্রথম পজিশনের জন্য প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় পজিশনের জন্য প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান সমান বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব প্লাস সরণ, বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব মাইনাস সরণ তার বর্গ। এটাই আমরা প্রমাণ করলাম। তাহলে একটার সঙ্গে একটা কিন্তু ইন্টারলিঙ্কড। ঠিক আছে? এরপরে যে অংশটুকু আছে আশা করি তোমরা পড়লেই, খুব সামান্য একটা অংশ রয়েছে অবর্ণক লেন্স, এগুলো শুধু তোমরা দেখে নেবে একটু। আর এই রিলেটেড অনেক ম্যাথমেটিক্স রয়েছে, অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অংশটা। লেন্স তাহলে আমাদের শেষ হলো। আমরা আবার পুজোর পরে নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তোমরা সবাই পুজোয় খুব আনন্দ করো, সুস্থ থেকো, ভালো থেকো।